নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মিষ্টি পকোড়া। পাকা কলা নিয়েছি 3টে, আর এখানে নিয়েছি 1 বাটি ময়দা, এখানে নিয়েছি হাফ বাটি সুজি, আর এখানে নিয়েছি 1 কাপ দুধ, আর এখানে নিয়েছি চিনি। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কলাটা ম্যাশ করে নেব। কলাটা ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব সুজি। সুজিটা দিয়েও মাখিয়ে নেব। এবার দেব ময়দা। ময়দাটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি একটু দুধ ব্যবহার করব। অল্প একটু দুধ নিয়ে নিয়েছি, মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও মাখিয়ে নেব। বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চিনিটা যাতে গলে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে এবার মৌরিগুলো আমি একটু দিয়ে দেব, মিশিয়ে নেব। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছিল। সাদা তেল দিয়ে দিয়েছি। মৌরিটা দেওয়ার পরেও বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু একটু করে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। আমি কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু দিইনি। এখানে দেওয়া যেতে পারে, আপনারা চাইলে দিতে পারেন। পকোড়াগুলো লাল হয়ে এসছে, এবার উল্টে দেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তুলে এরকম বাটির মধ্যে রেখে দেব। আবারও একইভাবে সবগুলোই ভেজে নেব। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি। সব সময় তো নুন ঝাল পকোড়া খেয়ে থাকেন, এরকম একবার মিষ্টি পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। সব পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে। পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেব।
সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। আবারও একইভাবে সব ভেজে নেব। সবগুলো দেওয়া হয়ে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে। আবারও সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দেব। পকোড়াগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আমার মিষ্টি পকোড়া রেডি হয়ে গেছে, কলা দিয়ে তৈরি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।